আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে সিএফজিটাকে আমরা কিভাবে অ্যাম্বিগুইটি হবে কি হবে না সেটা আমরা করে দেখাইছিলাম, যেখানে আমরা লেফট হ্যান্ড ডেরিভেশন এন্ড টপ ডাউন পার্সট্রির মাধ্যমে দেখাইছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাম্বিগুইটি হয় কিনা। সো আজকে আমাদের সিএফজি লাস্ট টপিক, সেটা হচ্ছে সিএফজি থেকে কিভাবে সিএনএফ করতে হয়। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ সিএনএফ? সিএনএফ এর ফুল ফর্ম হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। সো এই সিএফজিটাকে কিভাবে আমরা একটা নরমাল ফর্মে আনতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। সো এইটা মানে কি বা এটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি সেটা নিয়ে আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। অ্যারাউন্ড 3টা প্রবলেম সলভ করব, তিনটাই এরকম রিলেটেড প্রবলেম আপনাদের যে কোনো জায়গায় আসতে পারে। সো আমি বেছে বেছে 3টা প্রবলেম আপনাদের জন্য নিয়ে আসছি। সো প্রথম প্রবলেম হচ্ছে একদম মানে এইটা হচ্ছে একদম বেসিক, আমি বেসিকই বলবো। লাইক আস আপনাদেরকে এরকম একটা জিনিস দেওয়া থাকবে, এখন এখান থেকে কিভাবে এটা অ্যাকচুয়ালি একটা সিএফজির বলতে পারেন যেটা একটা সিএফজি ফর্ম, এই ফর্মটাকে কিভাবে সিএনএফ এ মানে আনতে হয় সেটাই আমরা দেখাবো। সো সিএফজি থেকে সিএনএফ এ আনার জন্য আপনার টোটাল 5টা স্টেপ ফলো করতে হয়। মানে এটা হচ্ছে একদম সব সময় যে 5টা স্টেপ হবে তা না, কিন্তু 5টা স্টেপ হচ্ছে আপনার মানে একটা মানে 5 ধাপ সিঁড়ি। এখন অনেকে এমন দেখবেন যে সবাই তার সিঙ্গেল বাই সিঙ্গেল উঠেন, অনেকে আছে একটা সিঁড়ি ক্রস করে করে ওঠে। সো ঠিক এখানেও আপনার সেম, যখন যেটা দরকার সেটা, কিন্তু নিয়ম অনুসারে আপনার 5টা স্টেপই ফলো করতে হবে। ম্যাক্সিমাম 5টা, মিনিমাম আপনার 3টা বা 4টাও হইতে পারে, ডিপেন্ড করে। সো আমি আগে মেইন স্টেপ মানে 5টা যে স্টেপ হয় সেই 5টা স্টেপ নিয়ে আগে ডিসকাস করি। সো আপনার প্রথম স্টেপ হচ্ছে এই যে আমাদের উপরে যে স্টার্টিং স্টেট এস, সো এই রিলেটেড এটাকে আমরা আরেক জায়গায় স্টোর করে রাখবো, যেখানে আমরা বলে রাখতেছি S0 নামে একটা ভেরিয়েবল নিব, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এই এসটাকে রেখে দিতে চাইতেছি, এরপর যাবতীয় যা আছে সেটা। সো প্রথম স্টেপ কি? প্রথম স্টেট হচ্ছে আপনার যেটা স্টার্টিং স্টেট, যেটা আপনার স্টার্টিং স্টেট, এই স্টার্টিং স্টেটকে আপনি আরেকটা স্টার্টের মধ্যে রেখে দিবেন, যেটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। সো এইটাকে আমরা আরেকটা স্টার্টের মধ্যে রেখে দিব, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট স্টেপ। সো ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেট হচ্ছে আপনার স্টেপ হচ্ছে আপনার যেটা স্টার্টিং স্টেট যে এসটা, এটা আপনি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবেন। এই গেল প্রথম কাজ। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার কিছু কিছু জায়গায় আপনি অ্যাপসাইলন দেখবেন লাইক দিস। সো যেখানে যেখানে আপনি অ্যাপসাইলন দেখবেন সেই অ্যাপসাইলনটাকে রিমুভ করবেন, প্লাস ও এই অ্যাপসাইলনটা যেই ভেরিয়েবলের মধ্যে আছে এই ভেরিয়েবলটা আবার অন্য জায়গায় আছে কিনা, লাইকা যেমন এটা এক্স এখানে আছে, ওইগুলোকে অমিট করে যা থাকবে সেটা লিখবেন। আমি হয়তো বা মানে মুখে বললাম, আরো প্র্যাকটিক্যালি করে দেখালে আপনাদের জন্য ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল S0টা S0 এর মতনই থাকুক। এখন আমি বলছি যেহেতু এক্স আমি অ্যাপসাইলন পাইছি, এটা তো অটোমেটিক বাদ হয়ে যাবে। এইটা যখন বাদ হয়ে যাবে দেখবেন এই এক্সটা অন্য কোনো ভেরিয়েবলের আন্ডার আছে কিনা, যেমন এস স্টেটে এক্স ভেরিয়েবলটা কিন্তু আছে। সো এই এক্সটাকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করে আমি এমনি বলি এস স্টেটে যা আছে সব থাকবে, এ এক্স বি ওয়াই বি জেড জেড সি সব থাকবে, শুধুমাত্র এই যে এক্সটা আছে এটাকে আমরা আরেকটা স্ল্যাশ সাইন দিয়ে এক্সটাকে বাদ দিয়ে শুধু এ দিব, লাইক দিস। এই যে এ এক্স বি ওয়াই বি জেড জেড সি, যেটা এস এ অটোমেটিক ছিল, শুধুমাত্র নতুন কি আসছে এ। এটা কেন আসছে? আমি অ্যাপসাইলনটা রিমুভ করার কারণে আমার এই এক্সটা যেহেতু অ্যাপসাইলনে আছে, আমি অ্যাপসাইলনটা তো অটোমেটিক বাদ দিয়ে দিলাম। আর এটা কোন এই ভেরিয়েবলটা অন্য কোনো জায়গায় আছে কিনা সেটাও আমি চেক করে নিলাম। দ্যাটস আমি এক্সটা রিমুভ করে শুধুমাত্র এ দিছি। এমনি এস এর মধ্যে যে বা যারা ছিল সবাই সেম থাকবে। আমরা যখন অ্যাপসাইলন এনএফএ করছিলাম আমি বলছিলাম না ও নিজের মধ্যে যা আছে তা তো থাকবে, ও যদি অন্য কোথাও যায় সেটাও আমাদের চিহ্নিত করতে হবে। সেটাই হচ্ছে অ্যাপসাইলনের খেলা। দেন এক্স এর মধ্যে ওয়াই এ বি জেড, সো এটা নিয়ে আমার খুব একটা কাজ নেই, খালি অ্যাপসাইলনটা রিমুভ হবে। ওয়াই এর মধ্যে দেখেন এখানে দুইটা এক্স আছে, সো ওয়াই এর মধ্যে যাবতীয় যা যা আছে সব থাকবে। আর এখানে কি হবে? আগে একটা এক্স রিমুভ করবেন, তখন আসবে বি এক্স বি, দুইটা এক্স রিমুভ করে দিলে শুধু আসবে বি, লাইক দিস। এই যে বি এক্স এক্স বি এ বি সি জেড, এই তিনটা তো আছেই, শুধুমাত্র কি হবে? আগে একটা এক্স এর জায়গায় অ্যাপসাইলন দিবে, তখন আসবে বি এক্স বি, আবার দুইটা এক্স যখন রিমুভ করে দিবেন তখন আসবে বি বি। লাস্ট এন্ড ফাইনাল এই জেড এ বি এক্স এর জায়গায় কি হবে? জেড হবে। এমনি পুরোটাই সেম থাকবে লাইক দিস। এই যে এ বি এক্স জেড, শুধু জেড আর অ্যাপসাইলন। এখনো কিন্তু কাজ শেষ হয় নাই, কারণ জেডেও কিন্তু আমার অ্যাপসাইলন আছে। সো এই জেডের জন্য আমার কি করতে হবে? জেডের ক্ষেত্রে আমার করতে হবে কি, জেডের অ্যাপসাইলনটাও আমার সরাই ফেলতে হবে। সো সরাই ফেলার জন্য আমাদের কি করতে হবে? আমাদের S0টা S0 এর মতনই থাকবে,
এস এর মধ্যে দেখতে হবে জেড আছে কিনা, এই যে জেড আছে। সো জেড একটা জেড সরাই দিলে কি হবে, জেড সি। দুইটা জেড সরাই দিলে হবে শুধু সি। আর আগে আমরা দেখবো যে সব আমরা আগে উঠায় ফেলবো, সব উঠায় ফেলার পরে আমরা কিন্তু মেনলি কাজটা করব। সো দেখেন এই যে আমরা এক্স বি ওয়াই বি জেড জেড সি এ সবগুলোকে লিখছি, এরপর আমরা এপসাইলন বসাই দেখছি জেড সি আর সি। হয়তো আমরা বুঝাইতে পারতেছি, না বুঝলে ডেফিনেটলি কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি এটা কেন করছেন, কারণ আমি কিন্তু বলতেছি রুলসটা আপনাকে মেনটেন করতে হবে। সো রুলস মেনটেন করার পরেও যদি আপনারা না বুঝেন তখন ডেফিনেটলি কমেন্ট আমাকে জানাবেন। এখানে কি হবে, এখানে জেড আছে। সো সবার আগে এটা আমরা পুরোটা লিখবো, দেন জেডটাকে আমরা ইগনোর করে দিব। এই যে ওয়াই এ বি জেড, শুধু এ বি। ওয়াই এর ক্ষেত্রে দেখতে হবে কোনো জেড আছে কিনা, হ্যাঁ এই যে জেড আছে। সো আমরা এটাকে সি দিয়ে দেবো, দেখেন শেষে সি দিছি। আর জেড এর এখানে আমাদের এখানে একটা এক্স আসবে। সো এ বি এক্স জেড জেড এক্স, আর এপসাইলন তো বাদই হয়ে গেছে। এখন বলতে পারেন জেড এর এখানেও তো আমাদের একটা এপসাইলন তো উচিত ছিল। এখানে একটা কথা বলে রাখি, অনেকের জায়গায় আমি হয়তোবা দেখছি যে অথবা শিখছি যে আপনারা জেড এর জায়গায় এপসাইলন দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এপসাইলন দিবেন না। আপনার এপসাইলন রিমুভ করার জন্যই কিন্তু আমরা এই কাজটা করতেছি। সো এখানে যদি সিঙ্গেল ভাবে আবার এপসাইলন আসে, জাস্ট ইগনোর ইট, কোনো প্রয়োজন নেই। সো থার্ড স্টেপটা হচ্ছে আমরা এটা পাইছি। সো থার্ড স্টেপটা হচ্ছে লাইক এস, আমাদের দেখতে হবে এখানে এমন কোন কোন ভেরিয়েবল গুলো আছে যেগুলো অন্য ভেরিয়েবলের সিঙ্গেল অবস্থায় আছে। ফর এক্সাম্পল দেখেন এস জিরোতে এস আছে, জেড ভেরিয়েবলে এক্স আছে, যেগুলো কিন্তু একটা ভেরিয়েবল। সো আমরা কি করব, অন্য ভেরিয়েবলে যদি অন্য আরেকটা ভেরিয়েবল থাকে, ওই ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা বসাই দিব। ফর এক্সাম্পল দেখেন এস জিরোর মধ্যে এস আছে। সো এস এর কিছু ভ্যালু আছে না, লাইক আছে যেগুলো, এটা আমরা এখানে বসাই দিব। এস এর জায়গায় আমি এস জিরো কে আর এস কে সিঙ্গেল ভাবে থাকতে দিব না, এস এর মধ্যে যেই ডাটা আছে সেগুলো আমি বসাই দিব। সো থার্ড স্টেপ কি, আমরা আগে চেক আউট করব যে আমরা কোন সিঙ্গেল ভেরিয়েবল কি আরেকটা ভেরিয়েবলের মধ্যে পাইতেছি কিনা। যেমন এস জিরোর মধ্যে আমি এস পাইছি, সো যেখানে আমি সিঙ্গেল ভেরিয়েবল পাবো সেখানে আমি কি করব, ওই সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে যে কোনো ডাটা থেকে থাকে সেই ডাটাগুলো জাস্ট আমি বসাই দিব। ফর এক্সাম্পল এস জিরোর মধ্যে আমি এস এর যাবতীয় যা ডাটা আছে আমি সব বসাই দিব। এস এর মধ্যে যা আছে তাই থাকুক, কারণ এখানে কোনো সিঙ্গেল ভেরিয়েবল নাই। এক্স এর মধ্যেও কোনো সিঙ্গেল ভেরিয়েবল নাই, ওয়াই এর মধ্যে কোনো সিঙ্গেল ভেরিয়েবল নাই, কিন্তু জেড এর মধ্যে কিন্তু এক্স আছে, আবার জেড আছে, জেড এর মধ্যে জেড থাকতেই পারে, ওটা আপনার দেখার বিষয় না, ওটা যেমন আছে থাকুক। শুধু এক্স এর মধ্যে কি হবে, এই এক্স এর ভ্যালুগুলো অটোমেটিক বসে যাবে, দেখেন বসে গেছে। সো ফার্স্ট স্টেপ কি, আমার স্টার্টিং স্টেটকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমার এপসাইলন রিমুভ করে দিতে হবে। এপসাইলন যদি আপনি দেখেন যে ভেরিয়েবলের মধ্যে এপসাইলন আছে, এই ভেরিয়েবলটা অন্য কোনো জায়গায় আছে কিনা সেটা আপনার চেক আউট করতে হবে। চেক আউট করলে ওই ভেরিয়েবলগুলোকে বাদ দিয়ে আপনার কাজ করতে হবে। আবার অনেক সময় হতে পারে আপনার ওই শুধু ওই ভেরিয়েবলটা আছে, ওইখানে আপনার এপসাইলন বসতে পারে, কিন্তু এপসাইলনটা আপনারা রিমুভ করে দিবেন। সো থার্ড স্টেপ গেল। এখন আসেন ফোর্থ স্টেপ। সো ফোর্থ স্টেপটা কি, দেখবেন এখানে অনেক জায়গায় টার্মিনাল আছে। সো টার্মিনাল কে বা কারা, টার্মিনাল হচ্ছে যারা ধরতে গেলে যে ছোট হাতের এ বি বা প্লাস মাইনাস বা অপারেটর যেগুলা, এইগুলা। সো কি করতে হবে, যেখানে যেখানে আপনি দেখতেছেন যে বিশেষ করে আমি যদি বলি এ বি, যেহেতু দেখতেছেন যে এগুলো একটা টার্মিনাল, সো আমি টার্মিনালকে আলাদাভাবে ধরে নিতে চাচ্ছি। লাইক এ কে আমি বড় হাতের এ ধরে নিচ্ছি, মানে ভেরিয়েবল সাজাইতেছি। বি কেও আমি ভেরিয়েবল সাজাইলাম, ছোট হাতের সি কে আমি ভেরিয়েবল সাজাইলাম। এখন আসেন আমি আরেকটা কথা বলে রাখি, টার্মিনাল যদি সিঙ্গেল থাকে, লাইক আছে যে এরকম এ বি এরকম যদি থাকে, এগুলাকে নিয়ে আপনার কাজ করতে হবে না। যদি সিঙ্গেল থাকে এগুলাকে নিয়ে কাজ করতে হবে না। যদি একসাথে জোড়া থাকে আপনি কাজ করবেন। একের বেশি যদি হয় তখন আপনি এই ভ্যালুগুলা বসাবেন। আর যেগুলোতে আপনার টার্মিনাল আর ভেরিয়েবল একসাথে লেগে আছে ওগুলোকেও চেঞ্জ করবেন। লাইক যেমন এখানে আমার এ এক্স আছে, এই এর জায়গায় আমি বড় হাতের এ দিব, বির জায়গায় আমি বড় হাতের বি দিব, কিন্তু এই ছোট বিতে আমি কোনো চেঞ্জ করব না। আমি ছোট সি তে চেঞ্জ করব, এই ছোট সি তে চেঞ্জ করব, এগুলোতে চেঞ্জ করব। ফর এক্সাম্পল দেখেন এই যে জেড সি এক্স এ দেখেন ওয়াই এ আছে, এটাকে আমি ডাবল এ করব, এ বি জেড কে আমি এ বি জেড করব আর এ বি করব। এই যে দেখেন এরকম ওয়াই কি করব, বি এক্স এক্স বি, বি এক্স এক্স বি এরকম করে দিব। দেখেন এখানে এ বি কিন্তু দোনোটাই টার্মিনাল। সো আমি কি বলছি, একের বেশি যদি আপনার টার্মিনাল অ্যাটাচ থাকে তখন আপনার এই এ বি একসাথে লাগাই দিতে হবে, যে এ বি সি জেড বি এক্স বি বি বি, সি কিন্তু আলাদা, ওকে নিয়ে আমার তো প্যারা নাই।
এন্ড লাস্ট জেড কে নিয়ে চিন্তা করবেন, এ বি থাকুক, এক্স জেড জেড ওয়াই এ এর জায়গায় আমি বড় হাতের এ, বাকিগুলো তো আপনারা জানেন। এই যে এরকম। ও এখানে একটা ছোট্ট ভুল আছে, আমি যদি ঠিক করে ফেলি, এটা হচ্ছে আপনার এ বি হবে না, এইটা হবে আপনার এ বি। ঠিক আছে, এখানে তাহলে আমার একটা ছোট্ট চেঞ্জ ডেফিনেটলি করা লাগতে পারে। সো এ বি আর এ বি। ওকে, সো এখন আমরা এই ফিফথ স্টেপটা করব। সো আমরা এইটা পাইছি, ঠিক আছে। এখন ফিফথ স্টেপটা কি? ফিফথ স্টেপ হচ্ছে, দেখেন এখানে আমরা সবগুলোকে কিন্তু ভেরিয়েবল করে ফেলছি, এ এক্স বি ওয়াই সবগুলো কিন্তু ভেরিয়েবল। কিন্তু অনেক জায়গায় দেখবেন 2 এর অধিক অ্যাটাচ আছে, লাইক অ্যাজ এক্স বি ওয়াই থাকুক সমস্যা নাই, কিন্তু যখনই দেখবেন 2 এর অধিক, যেখানে অ্যাকচুয়ালি ত্রয়ী বা ত্রয়ীর থেকেও বেশি, মানে 2 এর থেকে বেশি, লাইক জেড জেড সি, পরে 4 আছে 5 আছে, এরকম যেটা আছে সেগুলোকে আপনার 2 এ আনতে হবে, লাইক আছে এই যে এক্স বি ওয়াই। সো এগুলোকে আমরা কেমনে আনবো? সো এগুলোকে আমরা একটা ভেরিয়েবলের আন্ডারে নিয়ে যাব। এখন দেখেন জোড়ায় জোড়ায় কি আছে, লাইক জেড সি আছে, এ আছে, এ বি আছে, বি এক্স এক্স বি এরা আছে, আবার এগুলাই আছে। সো এগুলোকে আমি ধরে নিই। সো সবার আগে আমি জেড সি কে ধরে নিলাম। দেখেন টি সমান সমান জেড সি ধরলাম, এ কে আমি একটু ধরে নেই, ইউ ধরলাম, এ বি কে আমি একটু ধরে নেই, আচ্ছা এ বি কে পরে ধরা হয়েছে সমস্যা নেই, আমি ভি এক্স ধরলাম, দেন আমি এক্স বি ধরলাম, দেন আমি এ বি ধরলাম, আর মনে হয় আমার কিছু ধরার দরকার হবে না। সো এখন আমি কি করবো, দেখেন এক্স বি ওয়াই আছে, বি আছে, জেড সি কি ধরছি টি। সো এখন কে থাকবে শুধু জেড টি এ, জেড সি সি। সেম জিনিসটা এখানেও সেম রিপিট হবে। এইখানে দেখেন ওয়াই এ আছে, সো এ কে আমি কি ধরে নিছি ইউ, ওয়াই ইউ আসবে, এ বি কে ধরে নিছি আমি এম, সো এম যেটা আসবে এ বি, বি এক্স এক্স বি এটাকে আমরা কি ধরছি, বি এক্স কে ধরছি ভি, আর এক্স বি কে ধরছি ও। সো আমার এখানে আসবে ভি ও, আর এখানে আসবে ভি বি, এরকম আসছে। এখানে দেখেন কি আছে ওয়াই এ, সো এটাও সেম রিপিটেড হবে, আর বাকিগুলো আপনার সেমই থাকবে। সো এইটা হচ্ছে আপনার সিএফজি থেকে সিএনএফ করার একটা দারুণ উপায়। সো আপনার এই স্টেপে কাজ করতে হবে, ঠিক আছে। সো এটা আমি শিখাই দিলাম। সো আপনাদের মেইন কাজটা হচ্ছে কি, আগে স্টার্টিং স্টেটকে একটা নতুন স্টেটে নিয়ে নেবেন, লাইক আছে এই স্টেট এস আছে, এইটাকে আপনারা আরেকটা ভেরিয়েবল ধরে রেখে দিবেন। সেকেন্ড হচ্ছে অ্যাপসাইলন রিমুভ করা। থার্ড স্টেপ হচ্ছে আপনার ওই ভেরিয়েবলটা অন্য কোনো ভেরিয়েবলে যে সিঙ্গেল ভাবে স্টোর হয়ে আছে কিনা। চতুর্থ স্টেপ হচ্ছে আপনার টার্মিনাল গুলাকে একটা ভেরিয়েবলের আন্ডারে নেওয়া। এন্ড লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আপনার যেগুলোতে আপনার ডাবল মানে 2টার অধিক ভেরিয়েবল অ্যাটাচ আছে, লাইক জেড জেড সি বা ওয়াই এ, মানে যেগুলো মানে 2 এর বেশি, সেগুলোকে আপনার আলাদা আলাদা করে ছোট ছোট করে সিঙ্গেল নেবেন না, জোড়ায় জোড়ায় নেওয়ার চেষ্টা করবেন, জোড়ায় জোড়ায়। সো জোড়ায় জোড়ায় নিয়ে আপনারা ওটাকে ইসের মধ্যে রেখে দেবেন, লাইক দিস, এই যে এরকম ভাবে রেখে দেবেন। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি মানে এরকম ভাবে আমাদেরকে সিএফজি থেকে সিএনএফ করতে হয়। এর একটু ট্রিকি, আমি বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথম প্রবলেমটা আপনারা একটু কি বলে জানি, প্রথমটা আপনারা কাইন্ডলি একটু সুন্দর মতন মানে একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। সো লাস্ট এন্ড ফাইনাল আমরা আরো 2টা প্রবলেম সলভ করব, যেমন এটা কিন্তু খুবই সিম্পল, আর এখানে একটা টুইস্ট আছে। সো প্রথম স্টেপ কি, আমরা এখানে এস কে একটা নতুন ভেরিয়েবলে ধরে নিব, বাকি যা আছে সব থাকবে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ হচ্ছে আমার অ্যাপসাইলন রিমুভ করতে হবে। সো এস এর মধ্যে অ্যাপসাইলন আছে, আমি অ্যাপসাইলন হয়তো রিমুভ করে দিব, কিন্তু মেইন কথা হচ্ছে আমার কিন্তু এস আর কোনো জায়গায় নাই। এখন আমি এস এর মধ্যে সেকেন্ড স্টেপের মধ্যে এই যে এস আর অ্যাপসাইলন নিজে আসছে, আর এ ইউ বি বি এ বি ইউ টি ইউ এ বি এরকম চলে আসছে। এখন মজার ব্যাপারটা দেখেন, এস এর মধ্যে আমার স্টার্টিং স্টেটে অ্যাপসাইলন আছে, এরকম কিন্তু আপনাদেরও হইতে পারে। যখন দেখবেন আপনার স্টার্টিং মানে একদম টপ লেভেলে একদম শুরু, যেটাকে আপনি স্টার্টিং এর মধ্যে স্টোর করে রাখছেন, ওইখানে যদি আপনি অ্যাপসাইলন দেখেন, আপনার ওটা নিয়ে আর কাজ করতে হবে না। অ্যাপসাইলন আসছে মানে অ্যাপসাইলন শুদ্ধই রেখে দেন। যদি আপনার স্টার্টিং স্টেটে আসে, একদম টপ লেভেলে আছে, ঠিক আছে, আমি বুঝাতে পারছি, টপ লেভেলে যদি থাকে
তাহলে আমার কোনো প্রবলেম নাই। টপ লেভেলে যদি এপসাইলন থাকে ওটা আপনি রেখে দিবেন অটোমেটিক, এটাকে নিয়ে এটাকে আপনি টাচই করবেন না। কিন্তু যদি ভিতরে থাকে, লাইক আমরা আরেকটা প্রবলেম যখন করব তখন আপনাদেরকে আরো ক্লিয়ারলি বুঝাই দিব। যদি স্টার্টিং স্টেটে এপসাইলন পান ওটাকে আপনি রেখে দিবেন, এটা নিয়ে আর কাজ করবেন না, কারণ এটাকে আপনি যতই কাজ করেন না কেন এটা নিয়ে আর আপনার কিছু করতে পারবেন না, কারণ এসডিও একমাত্র এক জায়গায় আছে, আপনার কোন জায়গায় কাজ করবেন। সো এটা নিয়ে আর আপনার কাজ করা লাগবে না, যেমন আছে তেমনই আপনি রেখে দিবেন। সো থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে আমরা জাস্ট ওই যে যেখানে সিঙ্গেল পাবো সেখানে বসাই দিব লাইক দিস। ঠিক আছে স্যার, আমরা ফোর্থ স্টেপটা এখন করব। ফোর্থ স্টেপটা কি করতে হবে? আমাদের কোনো টার্মিনাল আছে কিনা দেখেন, এখানে কোনো টার্মিনালই কিন্তু আমার নাই, সবগুলাকে আমি আগেই সাজায় রাখছি। সো ফোর্থ স্টেপে কি জাস্ট এরকম। ফিফথ স্টেপ করার কি আমার কোনো প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমার কিন্তু ফিফথ স্টেপের কোনো দরকার নাই, কারণ এখানে আমার কোনো 3 নাই, মানে 2টাই আমার অ্যাটাচ আছে, তার বেশি নাই। সো আমি কেন ফিফথ স্টেপ অযথা করবো? সো আপনি ফোর্থ স্টেপে যেই থেমে যাবেন। এরকম অনেক সময় হবে আপনার কোনো জায়গায় অ্যাপসাইলনও থাকবে না। সো অ্যাপসাইলন না থাকলে কিন্তু আপনার সেকেন্ড স্টেপ বলে কিছু থাকবে না। ঠিক আছে, আমি সো এইটা আপনাদেরকে একটু ক্লিয়ার করলাম। সো এখন আমাদের আরেকটা প্রবলেম সলভ করবো, যেটা আপনাদের একটু করলে আমি বলবো যে ওই রকম প্রবলেমও আপনাদের আসতে পারে। ফর এক্সাম্পল এইটা, সো এটা আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে এটা সুন্দর মতন পি ধরা আর বাকিগুলোকে সেম রাখা। সেকেন্ড স্টেপ কি? অ্যাপসাইলন রিমুভ করা। সো অ্যাপসাইলন কিউর মধ্যে দেখেন আমার পির মধ্যে এটা থাকলো, এটা থাকলো। সো থার্ড স্টেপ আমার কি? কিউতে কিন্তু আমার ওই কিউতে কিন্তু আমার অ্যাপসাইলন আছে। সো কিউতে যেহেতু আমার অ্যাপসাইলন আছে, এখন এইটাকে আমার রিমুভ করতে হবে। সো রিমুভ করে দেখতে হবে কিউটা কোনো জায়গায় আছে কিনা, যেমন এই কিউটা অন্য কোথাও আছে কিনা। সো অন্য কোনো জায়গায় যদি থাকে, যেমন নিজের মধ্যেই আছে, সো এটাকে আমার অমিট করতে হবে। সো সবার আগে ওদেরকে উঠান, অ্যাপসাইলন কিন্তু অটোমেটিক বাদ। সো 1 1 কিউ পি 0 পি 0 কিউ, আর কিউ বাদ দিলে 1 1 পি 0 পি 0। আবার দেখেন এসেও কিন্তু আমার অ্যাপসাইলন আছে আর কিউতেও আমার অ্যাপসাইলন আছে। সো ওই অ্যাপসাইলনটা আমি দিব না, আমি 1 কিউ টিএস দিব। দেখেন 1 কিউ টিএস, আর এসে যেহেতু অ্যাপসাইলন আছে আমি এসটা রিমুভ করে টি দিলাম। এখন দেখেন এই পি এর মধ্যে কি আসবে? এক্স ওয়াই এস। এসে কিন্তু একটা অ্যাপসাইলন ছিল, আমি এখানে অ্যাপসাইলন দিতে পারতাম কিন্তু আমি দিব না। কেন দিব না? কারণ আমার এখানে অ্যাপসাইলন দিলেও কোনো একটা লাভ হবে না। আমি চাইলে আবারও ঘুরবো, ও খালি ঘুরতেই থাকবে। অ্যাট দ্য এন্ড আপনার এটা রিভার্স হইতেই থাকবে। সো ওই কারণে কি হবে? আমার আর অ্যাপসাইলন হবে না। দেখেন স্টার্টিং স্টেজে যখন অ্যাপসাইলন পাইছিলাম আমি বলছিলাম ওটা আপনি রেখে দিবেন, কিন্তু এইসব জায়গায় যদি আপনার এই প্রথম স্টেজ শেষের স্টেজে অ্যাপসাইলন থাকে, ওইগুলাকে আপনি কখনোই অ্যাপসাইলন রাখবেন না, অটো বাদ দিয়ে দেবেন। দেখেন আমি কিন্তু এখানে অ্যাপসাইলন দেইনি, এসে কিন্তু একটা অ্যাপসাইলন আসতো কিন্তু আমি অ্যাপসাইলন দেইনি। সো এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার থাকতে হবে। অ্যাপসাইলন অনেক সময় কিন্তু বারবার রিপিট হয়। সো বারবার যদি রিপিট না হয়, আপনি দেখবেন যে যদি সিঙ্গেল এস এর মধ্যে, যেমন আমার এস এর মধ্যে আগে অ্যাপসাইলন ছিল, এখন আমি ওই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছি। সাপোজ আপনি এখন এস কে বাদ দিয়ে কি দিবেন? অ্যাপসাইলনও তো দিবেন। এই বেশি কিছু তো আপনার দেওয়ার কিছু নেই, কারণ এস এর আগে কি আছে? কেউ নাই। সো ওকে অটোমেটিক বাদ দিয়ে দিবেন। সো আমি আর এখানে অ্যাপসাইলন দিলাম না। সো আমার এই স্টেপটা হয়ে গেছে। সো এই জায়গাটা কিন্তু ট্রিকি। আমি যে 3টা প্রবলেম সলভ করে এলাম, প্রথম প্রবলেমটা কিন্তু আপনাদের একদম মানানসই, এরকম প্রবলেম আপনারা হাজারও পাবেন। দ্বিতীয় যে প্রবলেমটা দিলাম, এখানে অনেক স্টুডেন্টদের মার্কস কাটা যাবে। কেন মার্কস কাটা যাবে? কারণ অনেকেই ভাববে স্টার্টিং স্টেজে অ্যাপসাইলন এসে যাচ্ছে, এখন আমি প্রবলেম কেমনে সলভ করব। সো এটাও তাদের জন্য সেকেন্ড স্টেপে যদি আপনার উপরে, যেমন লাইকাস S0 P0 তে যদি আপনার অ্যাপসাইলন চলে আসে, আপনি টেনশন করবেন না, ওই অ্যাপসাইলন অবস্থায় রেখে দিবেন। আর তৃতীয় প্রবলেম আমরা কি দেখলাম? এই যে এরকম যখন করেছি অ্যাপসাইলন আসতেছে, শেষ বা মাঝামাঝি এরকম একটা অ্যাপসাইলন চলে আসতে পারে, ওই অ্যাপসাইলন আর আপনি লিখবেন না, অটোমেটিক আপনি ছুঁড়ে ফেলাই দিবেন। ঠিক আছে, এখন আসেন আমরা থার্ড স্টেপ করি। থার্ড স্টেপটা কি জানি? থার্ড স্টেপ বলছি যদি সিঙ্গেল কোনো ভেরিয়েবল আরেকটা ভেরিয়েবলে থাকে, ওই ভেরিয়েবলের ডাটাগুলো বসাই দিব। লাইক এস P0 তে P আছে, পির মধ্যে যাবতীয় যা ডাটা আছে সেগুলো আমরা বসাই দিব। সো থার্ড স্টেপ ওই যে P0 এর মধ্যে বসাই দিলাম, পির মতন থাকবে, কিউর মতন থাকবে। এস এর দিকে খেয়াল করেন, এস এর দিকে 1 আছে আর কিউ আছে। সো কিউর মধ্যে যে ডাটা আছে সেগুলো বসাবেন, আর টি এর মধ্যে যে ডাটা আছে সেগুলো বসাবেন। এই যে এরকম বসা দিলেন। আর এস এর মধ্যে তো এসই বসবে, এগুলো নিয়ে রিপিট করে লাভ নাই। আর টি এর মধ্যে দেখেন এই যে এক্স ওয়াই, আর এস এর মধ্যে যা আছে, এস এর মধ্যে এখন এই যে এখানে যা আছে সব বসাই দিবেন।
এস এর মধ্যে যা আছে সব বসাই দিবেন। এখানে এক্স ওয়াইটা কিন্তু রিপিট হয়েছে, সো রিপিট যাতে না হয় এই এক্স ওয়াই গুলাকে আমার দেখেন এই এক্স ওয়াই কিন্তু আর আসবে না, এক্স ওয়াই আপনি অটোমেটিক বাদ দিয়ে দিন। আমি এটা একটু আপনাদেরকে এই জায়গাটা একটু কারেক্ট করে দেই যে এখানে আমার আর কিন্তু এক্স ওয়াই আসবে না, ঠিক আছে। সো এখন আসেন আমরা ফোর্থ স্টেপ করি। সো ফোর্থ স্টেপটা কি, আমি বলছিলাম যে যেখানে যেখানে আপনি দেখবেন টার্মিনাল লাইক এস টার্মিনালকে 0 আর 1, সো আমি ইউ আর ভি কে 0 আর 1 দিলাম। সো টার্মিনাল গুলাকে আপনার ইগনোর করতে হবে, হ্যাঁ সিঙ্গেল টার্মিনাল গুলাকে নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। লাইক এস এক্স ওয়াই হচ্ছে আপনার কোনো কাজই নেই, ও কারোর মধ্যে নাই, সো ওদেরকে নিয়ে আমার ভাবার খুব একটা দরকার নাই। সো 0 আর 1, সো এস টি আর ইউভি এরকম করে বসাই দিবেন। যে সিঙ্গেল লাইক আছে এখানে 1 আছে, এগুলোকে নিয়ে আমার কোনো কাজ নেই। যেগুলো সিঙ্গেল টার্মিনাল থাকবে সেগুলোকে নিয়ে কাজ নেই, যেগুলোতে ডাবল টার্মিনাল থাকবে প্লাস যেগুলো ভেরিয়েবলের সাথে কানেক্টেড থাকবে সেগুলোকে নিয়ে মেনলি কাজ করতে হবে। সো পি0 এর মধ্যে এটা দেখেন সুন্দর মতন হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমি ডিসকাস করলাম না, এগুলো আপনারা তো বুঝতে পারতেছেন আই গেস। এখন ফিফথ এন্ড লাস্ট স্টেপ হচ্ছে আমার কি, লাস্ট স্টেপ হচ্ছে আমার দুয়ের বেশি তার ভেরিয়েবল থাকতে পারবে না। যেমন দেখেন এখানে ইউপি ভিভি ঠিক আছে, কিন্তু এসটি ইউবি এগুলো কিন্তু ঠিক নাই। আবার ভিভি কিউপি ইউপি ইউ কিউ এগুলো কিন্তু আমার বেশি। সো এগুলোকে আমি এখন কেমনে ঠিক করবো, এগুলোকে আমি আলাদা একটা ভেরিয়েবল ধরে নিব জোড়ায় জোড়ায় করে। সবসময় জোড়ায় জোড়ায় ধরবেন, যে এ ধরলাম এসটি, বি ধরলাম ইউবি, বিভি ধরলাম সি, ডি ধরলাম কিউপি, ই ধরলাম ইউপি এন্ড এফ ধরলাম ইউকিউ। এখন সবগুলোকে সুন্দর মতন বসাবেন, যেমন পি ইকুয়াল টু এসটি ইউবি, এটা আমার একটু ভুল আছে আমি যতটুকু মনে, আমি এটা আপনাদের সাথে করি। সাপোজ এই যে দেখেন ফিফথ স্টেপে কি হবে, ফিফথ স্টেপে হবে যেমন আমার ইউভি ছিল এ বি, দেন আমার এখানেও এ বি আসবে, দেন বিবি কিউপির জায়গায় আমি বিবি কি দিছে সিডি, সো আমার সিডি আসবে সিডি, এন্ড আমার ইউপি কিউর জায়গায় আসবে কি ইউপি ইউ কিউর জায়গায় কি আসবে আমার ইএফ। সো আর ভিভিপির জায়গায় কি আসবে আমার সিপি। দেখেন এগুলো কিন্তু আপনার জানতে হবে, সিপি ইউপির জায়গায় আসবে ইইউ। আবার সেম জিনিসটাই আপনার এখানে রিপিট করতে হবে, এখানে আমাদের সুন্দর মতন ইউপিইউ। সো আমি এটা কাজ করতে পারি চাইলে, এই জিনিসটাকে কেটে জাস্ট আমি এই যে এখানে জাস্ট কপি পেস্ট করে বসাই দিই। আমি একটু ভুল করছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো এইখানে আমাদের কি করতে হবে, যে ভিভি কিউপি, ভিভি কিউপির জায়গায় এখন আমাদের কে বসবে, ভিভি কিউপির জায়গায় ভিভি কিউপির জায়গায় সি আর ডি, ইউপি কিউর জায়গায় কে বসবে ই এফ, ভিভির জায়গায় কে বসবে সিপি, আর ইউপির জায়গায় কে বসবে ই ইউ। আর কিন্তু আমাদের কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। সো আমি এটা একটু বুঝাতে পারছি আই গেস। সো আমরা লাস্ট ফিনিশিং এ যা করলাম এটা হচ্ছে আমাদের ফিফথ স্টেপ। সো আমি কি দেখাইলাম, সো আমি দেখাইলাম যে এটা আমাদের শেষ হয়ে গেছে। সো আমরা যে তিনটা প্রবলেম আপনাদেরকে দেখাইলাম যে সিএফজি থেকে সিএনএফ, প্রথমটা হচ্ছে একদম বেসিক, এটা নিয়ে আপনাদের খুব একটা কাজ করার কোনো সমস্যা নাই। আপনাদের মেইন হচ্ছে সিএফজি থেকে সিএনএফ করতে গেলে 5টা স্টেপ লাগে। সব সময় যে 5টা স্টেপ লাগবে তা না, অনেক সময় আপনাদের 3-4টা স্টেপে হয়ে যেতে পারে, যেটা আমরা দ্বিতীয় প্রবলেমে করছি। সো প্রথম স্টেপ কি, স্টার্টিং স্টেটকে আপনারা আরেকটা স্টার্টিং স্টেটে রাখবেন, দ্বিতীয়ত হচ্ছে এপসাইলন রিমুভ করবেন, তৃতীয় স্টেপ হচ্ছে যদি দেখেন যে ওই ভেরিয়েবলটা আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে ওই ভেরিয়েবলের ডাটাগুলো আপনি ওইখানে বসাই দিবেন। চতুর্থ স্টেপ হচ্ছে টার্মিনালগুলোকে ইগনোর করবেন। ফিফথ স্টেপ হচ্ছে যদি দেখেন যে আপনার টার্মিনালগুলো ভেরিয়েবলগুলো 2 এর অধিক আছে সেগুলোকে আপনারা সিঙ্গেল ভাবে যে জোড়ায় জোড়ায় আরেকটা ভেরিয়েবল অ্যাড করে রাখবেন। সো এই হলো তিনটা প্রবলেম, আমাদের তিনটা প্রবলেমগুলো আপনারা সুন্দর মতন বুঝে রাখেন। সো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পোস্ট করে দেব যে সিএফজি রিলেটেড কোনো প্রবলেম আপনাদের যাতে সলভ করতে সুবিধা হয়, সেই কারণে আমি আপনাদেরকে একটা নিশ্চয়ই একটা প্রবলেম সলভ দিয়ে দেব পোস্ট আকারে। তো আপনারা পোস্ট দেখে প্র্যাকটিস করে নেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই তিনটা প্রবলেম কাইন্ডলি খুব সুখর ভাবে সলভ করেন। এই তিনটা যদি পারেন আপনাদের পরীক্ষার হলে যাবতীয় যেরকম কোশ্চেন আসুক না কেন আপনাদের ইনশাআল্লাহ কেউ আটকাইতে পারবে না। সো বেস্ট অফ লাক।
আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করেন, কারণ সিএফজি রিলেটেড আমরা যা শিখলাম, সিএফজি কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট একটা পার্ট। আপনার সিএফজি থেকে নাম্বার কাটা খুবই কঠিন, খুবই কঠিন মানে খুবই কঠিন। আমরা যখন টিউরিং মেশিন করবো, টিউরিং মেশিন একটু কঠিন, পিরিয়াটাও একটু কঠিন, কিন্তু সিএফজি অনেক সোজা, ইভেন ডিএফএ এনএফ এর থেকেও কিন্তু সোজা। সো আমি রিকোয়েস্ট করবো আপনারা সিএফজি সুন্দর মতন শিখবেন। সিএফজি থেকে সিএনএফ কেমনে করছে এটা তো একদম আলাদা জিনিস। অ্যাম্বিজিউটি কি সেটা আমরা হয়তো অ্যাম্বিজিউটির ক্লাসটা হয়তো আপনারা দেখে নিছেন। অ্যান্ড আপনার সিএফজি রিলেটেড আমি যাবতীয় যে 14টা প্রবলেম দিয়েছি সেই 14টা প্রবলেম আপনারা কাইন্ডলি সুন্দর মতন সলভ করবেন। সো এই পর্যন্তই, আর কথা বাড়াইলাম না। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।